যেখানে তিনি সাঁতারই জানেন না, সেখানে সারা জীবন তাকে সাঁতরাতে হচ্ছে স্রোতের বিপরীতে। ঠিক এই কথাগুলোই হুমায়ুন আহমেদ লিখেছিলেন বাদশাহ হুমায়ুন সম্পর্কে বাদশাহ নামদার বইটিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমরা 4 জন বুকিশ কন্টেন্ট ক্রিয়েটর একটি বুকিশ চ্যালেঞ্জের আয়োজন করেছি এবং সেখানে সৈকত ভাই আমাকে পড়তে দিয়েছিল বাদশাহ নামদার বইটি। তো সৈকত ভাইকে ধন্যবাদ, তিনি এত সুন্দর একটি বই আমাকে সিলেক্ট করে দিয়েছিলেন। বইটির লেখক হুমায়ুন আহমেদ এবং প্রকাশ হয়েছে অন্নপ্রকাশ প্রকাশনী থেকে। তো বন্ধুরা, এই বইটি লেখা হয়েছে মোগল সম্রাট হুমায়ুনকে নিয়ে। এই বইটা হুমায়ুনকে নিয়ে লেখা হলেও এই বইটা প্রথমে বাবরের কাহিনী দিয়ে শুরু হয়। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে তখন মোগল সাম্রাজ্য হাতে নিয়েছেন। তখন থেকেই হুমায়ুন মির্জার আবির্ভাব ঘটে। হুমায়ুন মির্জা ছিলেন বাবরের সন্তান। এই যে ইতিহাস এবং উপন্যাসের চরম একটা মিলবন্ধন, সেটা কিন্তু একমাত্র হুমায়ুন আহমেদের বইয়ে সম্ভব। তো এই বইটা বাবর থেকে যে হুমায়ুনের যে ক্ষমতা হস্তান্তর হলো, সেই ব্যাপারটাও কিন্তু খুবই সুন্দর একটা কাহিনীর মাধ্যমে হুমায়ুন আহমেদ বর্ণনা করেছেন। আসল কাহিনী শুরু হয় হুমায়ুন ক্ষমতা নেয়ার পর থেকেই। ইতিহাসের পাতায় সবাই বাদশাহ হুমায়ুনকে চিনে একজন পরাজিত ভাগ্যহত বাদশাহ হিসেবে, কিন্তু হুমায়ুন আহমেদের এই বইয়ে বাদশাহ হুমায়ুনকে তুলে ধরা হয়েছে অন্যভাবে। বইটিতে বাদশাহ হুমায়ুনকে কোনো পাষাণ দিলের শাসক হিসেবে না দেখিয়ে একজন ক্ষমাশীল, আনমনা, শৈল্পিক ও কল্পনাপ্রবণ মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বইটির কিছু অংশে থ্রিলও রয়েছে। এই বইটিতে হুমায়ুনের যে ক্ষমাপ্রবণ দৃষ্টিতা, সেটা খুবই সুন্দরভাবে হুমায়ুন আহমেদ উপস্থাপন করেছেন। তার ভাইয়েরা একের পর এক হুমায়ুনের সাথে যে বিশ্বাসঘাতকতা করছিল এবং তার সাথে যুদ্ধ করছিল, তাকে হারানোর চেষ্টা করছিল, সে তার ষড়যন্ত্রের ভিতরেও কিন্তু হুমায়ুন বারবার তার ক্ষমার দৃষ্টান্ত দেখিয়েছেন তার ভাইদের প্রতি। এই বইয়ের কাহিনী যতই এগিয়েছে ততই বাদশাহ হুমায়ুনের প্রতি মুগ্ধ হয়েছে। যেই হরিশঙ্করের হাতে খুন হয়েছিল তার মেয়ে আকিকা বেগম, তাকে তিনি দিয়েছিলেন সুউচ্চ পদমর্যাদা। পরবর্তীতে বাদশাহ হুমায়ুনের ছেলে হয় আকবর দি গ্রেট। তার অনেক কাহিনী লাস্টে ঘটে এবং বেশ কিছু টুইস্টও আছে, যেগুলো না বলি, আপনারা পড়লে জানবেন। তো বন্ধুরা, এবার আসি এই বইটি আমার কেমন লেগেছে। ইতিহাস এত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সেটা হুমায়ুন আহমেদের বই, এই বইটি না পড়লে বোঝা যেত না। আপনারা জানেন যে আমার অন্যতম একজন ফেভারিট রাইটার, তিনি হলেন হুমায়ুন আহমেদ, এবং আমার সবচাইতে বেশি আগ্রহের সাবজেক্টটা হলো ইতিহাস। তো এই ইতিহাস এবং হুমায়ুন আহমেদ, এই দুইটা মিশ্রিত হয়ে কি ব্যাপার হবে আপনাদের আর নাই বলি, আপনারা বুঝে নিন। আপনি যদি 10 জনকে প্রশ্ন করেন যে হুমায়ুন আহমেদের সেরা বই কোনগুলো, এবং তারা যে লিস্টটা দেবে তার মধ্যে একটা কমন নাম থাকবেই, সেটা হচ্ছে বাদশাহ নামদার। তো বন্ধুরা, আমিও আপনাদের এই বইটা সাজেস্ট করছি, দ্রুত পড়ে ফেলুন। এবার আসি এই বইটির বাহ্যিক ব্যাপার নিয়ে। তো এই বইটার প্রোডাকশন যে সুন্দর, বেশ ছোট একটি বই, এবং এই বইটা প্রায় 227 পেজের হলেও আপনারা এক বসাতে পড়ে শেষ করতে পারবেন, এত সুন্দর কাহিনী। এবং এই যে প্রচ্ছদটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও খুবই আকর্ষণীয় একটি প্রচ্ছদ। মোগল সাম্রাজ্যের বিভিন্ন জিনিস, খুঁটিনাটি অনেক জিনিস অনেকভাবে উপস্থাপন করেছেন। এই প্রচ্ছদটি আঁকিয়েছেন ধ্রুব এস। এই বইটাকে আমি সর্বশেষ সব মিলে রেটিং দেব 10-এর মধ্যে 9.5। তো বন্ধুরা, আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছিলাম, এই বইয়ের আপনারা পড়তে গেলে অনেক মজাদার ঘটনা পাবেন। আপনাদের সেদিন একটা কাহিনী বলেছিলাম যে গাধার চামড়ার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তো আজকে আমি আরেকটা কাহিনী বলি। তো মোগল সম্রাট হুমায়ুন যখন বাহাদুর শাহকে আক্রমণ করলেন, তখন যখন সব জায়গায় দখল করে নিলেন, এরপরে রক্তাম্বর পরা সম্রাট হুমায়ুনের দিকে বচ্ছু গান গাইতে গাইতে এগিয়ে এলেন। গানের কথা, রক্তের রঙের চেয়ে বৃক্ষের সবুজ রং কি কম সুন্দর। হুমায়ুন গায়কের কণ্ঠে অভিভূত হলেন। তার কাছে মনে হলো তিনি তার জীবনে এত মধুর সঙ্গীত শুনেননি। বচ্ছু সম্রাটের সামনে দাঁড়ালো। সম্রাট বললেন, তুমি কি জানো যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক? বচ্ছু বলল, জানি। সম্রাট বললেন, আমি তোমার জাদুকরী ক্ষমতায় মুগ্ধ হয়েছি, বলো কি চাও? আমি চাই আপনি পোশাক বদলে সবুজ পোশাক পরেন। সম্রাট সবুজ বস্ত্র পরলেন। এরপরে বচ্ছু বলল যে বাহাদুর শাহের যে বন্দিগুলো হয়েছিল সবাইকে মুক্ত করে দিতে। এবং এই বচ্ছুর একটা গানের জন্য কিভাবে হুমায়ুন সব বন্দিকে মুক্ত করে দিল। এবং তার একজন উপদেষ্টা এসে তাকে হুমায়ুনকে বলল যে আপনি এটা কি করলেন? তো তখন বলল যে সে যদি পুরো সাম্রাজ্য আমার থেকে চাইতো, আমি তাকে দিয়ে দিতাম। তো কি মজাদার একটা কাহিনী, আপনারা বুঝতে পারছেন। তো পড়তে গেলে আরও অনেক এরকম পাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।